থাকে মা বাবা দুইজনকে যদি সেবা করতে পারো, জান্নাতের দুইটা দরজা তোমার জন্য খোলা আছে। কয়টা দরজা? কারো যদি মা নাই বাবা আছে তাহলে তার জন্য একটা দরজা খোলা। দুনিয়াতে কারো মা নাই বাবা নাই তাহলে তার দরজা বন্ধ রয়েছে। আমার বাবা বলতেছিলাম, দুনিয়াতে মা বাবা থাকলে, মা বাবার সম্মান করলে, মা বাবার সেবা করলে মন আল্লাহ পরকালে দুইটা দরজা খোলা রাখবেন। কয়টা দরজা? কেউ যদি মা বাবা উভয়জনকে কষ্ট দেয় তাহলে জাহান্নামের মধ্যে দুইটা দরজা থাকবে। কোন জায়গায়? জাহান্নামের মধ্যে দুইটা দরজা খোলা থাকবে। মা বাবার সেবা করলে জান্নাতে দুই দরজা, আর যদি মা বাবাকে তিরস্কার করে মা বাবার অবাধ্য হয় তাহলে জাহান্নামের দুইটা দরজা। কারণ যদি একজন মা বাবা থাকে, একজনকে যদি সেবা করে, একটা দরজা খোলা থাকে জান্নাতের। কারণ যদি একটা মা বাবা থাকে আর এক মা বাবাকে সে কষ্ট দেয়, মা বাবার নাফরমান হয়ে যায়, তাহলে সে কি করবে? একটা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তাদের নাম শুনছেন নাকি? আবু হুরায়রা একজন আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী। ওই প্রসিদ্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। আবু হুরায়রার মা বেদুরনি ছিল, মুশরিকা ছিল। আবু হুরায়রার মা আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার কারণে আবু হুরায়রাকে প্রমাণ করলো আল্লাহর নবীর দরবারে। আবু হুরায়রা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনার দরবারে এজন্য এসেছি, আমার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে প্রাণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানাইবার জন্য আসছি। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এটার বিচার আমি করতে পারবো না। আমি নবী হতে পারি, আমি তার বিচার করতে পারবো না। কারণ মায়ের বিচার করা কোনো ছেলে মেয়ের শোভনীয় নয়। দুনিয়াতে মা বাবা যদি আঘাত করে তাহলে তার প্রতিশোধ নেওয়া যায়। কোন উস্তাদ যদি আঘাত করে, উস্তাদের প্রতিশোধ নেওয়া যায় না। কেউ যদি কোনো স্বামী যদি স্ত্রীকে আঘাত করে, স্ত্রীও স্বামীর উপর প্রহার করতে পারে না, প্রতিশোধ নিতে পারে না। যদি ইসলামী রাষ্ট্র হয় আর ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি কোরআন অনুযায়ী বিচার হয়, যেই ব্যক্তি ফাঁসি দেয়, যেই ব্যক্তি প্রহার করে, উল্টা তাকে ফাঁসানো যাবে না, উল্টা তাকে প্রহার করা যাবে না। ওই চার জায়গার ভিতরে প্রতিশোধ নেওয়া যায়। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম আবু হুরায়রার কথা। হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, বিশ্ব নবীর দরবারে নালিশ জানানোর পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, ওরে আবু হুরায়রা, তোমার মা যদি মুশরিকা হয়, কাফের হয়, বেদিন হয়, তারপর তোমার মার সাথে সৎ আচরণ করবা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বলতেছিলাম, এজন্য আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এই কথা বলার পরে আবু হুরায়রাকে নবীজি বললেন, ওরে আবু হুরায়রা, তোমার বিচার আমি করতে পারবো না। তখন আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল। আপনি যদি আল্লাহর দরবারে একটু আপনি দোয়া করে দেন, তাহলে আমি আমার মার জন্য আমি কি করতে পারি? ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত করতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দুইটা হাত উঠায় দিলেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইদি উম্মি আবু হুরায়রা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়া করে দিলেন, দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা দৌড়াইতে শুরু করলেন, আল্লাহু আকবার।
আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ায় যায় গিয়ে দেখি আল্লাহর নবীর দোয়া আগে বসে নাকি আমি আবু হুরায়রা আগে গিয়ে বসি। আবু হুরায়রা খুব ভালো ছেলে ছিল, ভালো মানুষ ছিল। আবু হুরায়রা এত ভালো মানুষ, কোন সময় সে দৌড়াইতো না। সাহাবীরা দেখতে আবু হুরায়রা দৌড়ায়, আবু হুরায়রা কাপড়ের মধ্যে ধরার পরে হযরত আবু হুরায়রা তাদেরকে বলতেন, ভাই আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছি নাকি আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, ওই দোয়াটা গিয়ে আগে পৌঁছে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা আগে গিয়েছিল, মা পার করেছে। দ্বিতীয়বার গিয়ে দরজার মধ্যে করাঘাত করলো, করাঘাত করার সাথে সাথে আবু হুরায়রার মা বলতেছে, রে বাবা রাখো বাবা, একটু ওয়েট করো, একটু সময় দাও, আমি মা তোমাকে দরজা খুলে দিচ্ছি। হযরত আবু হুরায়রা বুঝতে আর বাকি রইল না, মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী যেই দোয়া করেছে আমি আসার আগে আগে আমার ঘরে আল্লাহর নবীর দোয়া আমার মার কলিজায় আল্লাহ মার অন্তরে হেদায়েত ঢেলে দিয়েছে। আমার বাবা আল্লাহর নবীকে দোয়া করেছিল। এই অবস্থায় আবু হুরায়রার মা বলতেছে, ও আমার সন্তান, বাবা তোমাকে আমি তোমাকে আমি পার করার পরে আমি খুব দুঃখিত হয়েছি। আরে কেন আমি আমার সন্তানকে মারলাম? আমি অপেক্ষা করছি, আমি সময় গুনছি, আমার সন্তান কোন সময় আমার কাছে আসবে আর আমি কালিমা পড়ব, ওই নবীর কাছে যাব। ও বাবা আমি গোসল করে দেখো আমার চুল দিয়া পানি জড়জড়াইয়া পড়তেছে। ও আমার বাবা চলে যাও, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছো, যেই নবীর কাছে গিয়ে মুসলমান হয়েছো, মুহাম্মদের কাছে গিয়ে মুসলমান হয়েছো, আমাকে নিয়ে যাও সেই নবীর দরবারে, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। আমার বাবা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন হযরত আবু হুরায়রা মাকে নিয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মাকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। দুনিয়াতে কত মানুষ আছে, দুনিয়াতে মায়ের দোয়া পাইয়া অনেক বড় লোক হইছে, এমন মানুষ সমাজে আছে না নাই? অহরহ আছে। দুনিয়াতে কত মানুষ আছে এলেম পাইছে মায়ের দোয়ায়, এমন মানুষ আছে না নাই? দুনিয়াতে কত বুজুর্গ আছে মায়ের দোয়ায় বাবার দোয়ায়। কোন বিশ্বাস দোয়া করলে কবুল না হতে পারে, কোন আলেমের কাছে দোয়া চাইলে কবুল না হতে পারে, ফকিরের কাছে দোয়া চাইলে কবুল না হতে পারে, কিন্তু বন্দুকের গুলি মিস হয়ে যাইতে পারে। কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া সরাসরি মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছিলাম একজন বিশ্বাস যার নাম ছিল বাইজিদ বুস্তামি। নাম ছিল কি? বাইজিদ বুস্তামি। অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় কামেল ছিলেন। বাইজিদ বুস্তামির মা বাইজিদকে বলছিল, আমার বাইজিদ বাবা আমি একটু অসুস্থ, আমাকে তুমি পানি এনে দাও। এই অবস্থায় বলার পরে বাইজিদ ছোট মানুষ কি করবে, বাইরে গিয়ে দেখলো কোথাও পানি নাই, কারণ ওই সময় তো কোনো কল টিউবওয়েল ছিল। এখন তো আমরা কত কিছু পাইলাম, কারেন্ট পাইলাম, গ্যাস পাইলাম এবং বিদ্যুতের মাধ্যমে পানি উত্তোলন করতে পারি। আগে পূর্বের মানুষগুলো পুকুরের পানি এবং নদীর পানি খেয়ে খেয়ে তারা থাকতো। বাইজিদ বুস্তামির মা অসুস্থ, বাইজিদকে এশার নামাজের পরে বলল, বাইজিদ আমাকে পানি এনে, আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো, পানি এনে দাও। এই অবস্থায় বাইজিদ বুস্তামি কি করবে, মায়ের ওয়াদা রক্ষার্থে, মায়ের ফরমাশ ওনার জন্য হযরত বাইজিদ বুস্তামি গ্লাস হাতে নিল, বারে কুলসি ভিতরে কুলসি, দেখলো পানি নাই। বাইজিদ বুস্তামি গ্লাস নিয়ে নদীর দিকে রওনা দিল। আল্লাহু আকবার। আমার বাবা বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি এমনিতে হয় নাই। হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে কবুল এমনিতে হয় নাই। হযরত বাইজিদ বুস্তামি কি করলো, গ্লাস নিয়ে মায়ের অর্ডার অনুযায়ী গ্লাস নিয়ে মাকে খুশি করার জন্য, দোয়া পাওয়ার জন্য নাবালক সন্তান বাইজিদ গ্লাস নিয়ে নদীতে চলে গেল। গ্লাস নিয়ে পানি আনলেন, পানি এনে দেখলেন বাইজিদ বুস্তামির মা ঘুমায় রয়েছে। কি অবস্থায় আছে?
ঘুমায় রয়েছে। বাইজিদ বুস্তামি বলতেছে মা অসুস্থ, এই মুহূর্তে যদি ডাক দেয় আমার মা ঘুম থেকে উঠবে না, এই অবস্থায় আমি মাকে কষ্ট দিব না। হযরত বাইজিদ বুস্তামি আরো চিন্তিত হলেন, এই অবস্থায় যদি আমার আম্মাকে ডাক দেই উঠিয়ে আবার কষ্ট পাইবে, ডাক দিব না। গ্লাস নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। হযরত বাইজিদ বুস্তামি ফজর এশার নামাজের পর থেকে দাঁড়াইতে দাঁড়াইতে আর অপেক্ষা করতে করতে ফজর পর্যন্ত হযরত বাইজিদ বুস্তামি মায়ের খেদমতে নিয়োজিত ছিল। আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামির মা ফজরের নামাজ পড়বে, ঘুম থেকে উঠলেন। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠিয়া দেখতেছেন যে বিছানার কাছে বাইজিদ নাই। বাইজিদ গেল কোথায়? চক্ষু ঘুরে একটু পরে দেখতেছে তার শিয়রে মাথার কাছে হযরত বাইজিদ যে গ্লাস নিয়া পানি নিয়া পুকুর থেকে পানি আইনা মায়ের শিয়রে মাথার কাছে সারা রাত্র দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি সারা রাত্র দাঁড়ায় রইল। মা জননী জিজ্ঞেস করে, বাইজিদ বাবা তুমি কি রাত্রের বেলা ঘুমাও নাই? তোমার সিট খালি অবস্থায় আছে। হযরত বাইজিদ বলে, মা না, আমি তো রাত্রের বেলা ঘুমাই নাই। বাইজিদ কেন ঘুমাও না বাবা? তখন বাইজিদ বলে, ও আম্মা রাত্রের বেলা আপনি অসুস্থ, আমি যদি ঘুমায় যাই আর আপনি পানি চেয়েছিলেন, আর এই মুহূর্তে যদি আমি পানি না দিতে পারি তাহলে আপনি কষ্ট পাবেন। সারা রাত্র আমি গ্লাস নিয়ে দাঁড়াইছিলাম, ও আম্মা আপনার যদি কষ্ট হবে আমি সহ্য করতে পারি না। বাইজিদের মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বাইজিদকে জড়াইয়া ধরিয়া চুমুকায় আর কপালের মধ্যে চুমুকায়। বারবার ছেলের জন্য এমন ভাবে বাইজিদকে আদর করতে শোয়া করতে শুরু করলো। বুকে জড়াইয়া প্রভুর কাছে চেহারা উঠাইয়া আল্লাহর কাছে জানি কি বলতেছে, ও আল্লাহ আমার সন্তান সারা রাত্র আল্লাহ আমার মাকে খুশি করার জন্য যেভাবে দাঁড়ায়ছে আল্লাহ আমার সন্তান খুশি করেছে, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। মওলা করিম আমার বাইজিদকে আল্লাহ ওই যুগের বড় হক্কানি উলি বানায়া দিও। আমার ভাইরা কেমনি তো হলো, বাইজিদের মা নামাজ পড়তেছেন, নামাজ পড়া পড়া বাইজিদের জন্য দোয়া করে, বাইজিদের যে কবুলিয়ত, বাইজিদের নাম মান আল্লাহ ওলিদের খাতায় আল্লাহ লিখে নিলেন। আল্লাহু আকবার। এজন্য মাতা পিতার সেবা করার দ্বারা লাভ আছে না নাই? লাভ না লস? লাভ আছে। মা বাবার সেবা করলে মানুষ লাভবান হইতে পারে, দুনিয়াতে আল্লাহওয়ালা হইতে পারে। আমার ভাইয়ের জন্য বলতেছিলাম, কারো সন্তান যদি বিদেশ থাকে, বাবার জীবনে থাকে, সন্তান যদি অসুস্থ হয় তাহলে সর্বপ্রথম কে জানে? আর সর্বপ্রথম কে জানে? মা জননী জানে আমার সন্তান অসুস্থ অবস্থায় আছে, আমার সন্তান মুসিবতে আছে। মায়ের কলিজায় আগে আঘাত করে আমার সন্তানটা বড় মুসিবতে। সন্তান যদি অসুস্থ হয় এবং সন্তান যদি আকামা না পায়, সন্তান যদি ঘোরাফেরা করে রোজ রোজগার না করে, আগে মা জানে কি জানে না? দুনিয়াতে যত মানুষ আছে বিদেশ প্রবাস জীবনে প্রবাস করার পরে বাড়িতে আসার পরে সব মানুষ না ফুটলার দিকে চায় থাকে, আমার জন্য বাবা কি আনছে, ভাই আমার জন্য মোবাইল আনছে নাকি, আমার জন্য বিদেশি কম্বল আনছে নাকি, এমন ভাবে সব মানুষ আশা বয়ে থাকে। কিন্তু মা তো এমন নয়, মা কুকার চেহারার দিকে তাকাইয়া থাকে, আমার কুকা কোন সময় কে বিমান উঠেছিল আর আমার কুকা এখনো খাইছে কিনা মা জননী চেহারার দিকে তাকায় থাকে না। আপনের চেয়ে আপন যে জন, আপনের চেয়ে আপন যে জন এলে দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট দিলাম যত, 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম যত, কুলে কাছে
ছবি। কথা বলেন ঠিক না ঠিক? আবার ভাইরা, এজন্য বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রার মার দোয়া কবুল হয়েছিল কি হয়েছিল না? হযরত বাইজিদ মায়ের সেবা করার কারণে উনিও কি হয়েছিলেন? আল্লাহর ওলি হয়েছিলেন। আমার ভাইরা, এজন্য আমরা কি করতে হবে? দুনিয়াতে যতদিন আমরা থাকি ততদিন মায়ের সেবা করতে হবে কি হবে না? মায়ের সেবার কথা সব মাওলানা আলেমরা ওয়াজ করে, কিন্তু মায়ের যে সন্তান, যে মা বাবার উপর কিছু হক আছে, পাওনা দাওনা আছে, এটার কোনো ফিকির নাই যে মা বাবার হক কিভাবে আদায় করা যায়। অর্থাৎ সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কিছু হক আছে না নাই? সন্তানেরও মা বাবার কিছু হক আছে, পাওনা দাওনা আছে। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের কাছে একজন জৈনব ব্যক্তি খলিফা মুসলিমের কাছে উমরের কাছে গিয়ে বলল, উমর তুমি মুসলিম জানের খলিফা, আমার সন্তানের বিচার করে দাও, আমার সন্তান আমার ভরণ পোষণ দেয় না। তখন খলিফা মুসলিম উমর ডাক দিয়া সন্তানকে বলে, সন্তান তোমার বাবা যে নালিশদারি করেছে, তোমার বাবা যে মামলা দায়ের করেছে আমার দরবারে, কথা কি ঠিক? তখন ছেলে আবার বলে, উমর আমার বাবা যা নালিশ দায়ের করেছে কথা কিন্তু ঠিক। কত বড় সাহস! উমরের দরবারে ছেলে আবার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে। তখন সন্তান বলে, উমর শুনো, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা যে দায়ের করেছে আমারও কিছু অভিযোগ আছে। বাবা শুধু সন্তানের উপর হক আছে, আর সন্তানের কোনো হক বাবার কাছে নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাবা মায়ের উপরে সন্তানের কিছু হক পাওনা দাওনা আছে। তখন বলতেছে, ও খলিফা মুসলিমিন উমর, আপনি বলেন যে সন্তানের কি কি হক বাবার কাছে আছে। তখন বলতেছে, দুনিয়াতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে সর্বপ্রথম মা বাবার কাছে পাওনা হলো সন্তান যে তার ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া। ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, এটা হলো সন্তান মা বাবার কাছে পাওনা। কথা বলেন ঠিক না ঠিক? নাম্বার 2, যখন সন্তানের বয়স হয়ে যায় 7 দিন, কতদিন? 7 দিন হয়ে যায়, ওই 7 দিনের দিনে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হয়। কি রাখতে হয়? সুন্দর একটা নাম রাখতে হয়। নাম রাখতে গিয়ে নাম রাখে বেবি। নাম রাখে কি? বেবি, ট্যাক্সি, রিক্সা, সাইকেল, ভ্যান গাড়ি, নাম এইগুলো রাখে কি রাখে না? অত বেবি যে রাখলা, নামের অর্থ বুঝলা না। তো হুজুর আমরা তো মূর্খ মানুষ, আম মানুষ, এজন্য নামের অর্থ বুঝি না। তাহলে আপনি স্মরণ রাখতে হবে, নবীদের নামের সাথে নাম মিশায় যদি রাখেন কোনো অসুবিধা নাই। যদি আপনি নাম রাখেন কোন ওলিদের নামের সাথে নাম মিশায়া কোনো অসুবিধা নাই। আপনি যদি আল্লাহর সিফাতের নামের সাথে নাম রাখেন তাহলে শুরুতে রাখতে হবে আব্দুল, যেমন আব্দুল্লাহ, যে আব্দুল গফুর, যে আব্দুর রহিম, এই নাম আছে না নাই? যে রহিম শব্দ তো আল্লাহর নাম, গফুর শব্দ আল্লাহর নাম, এর পূর্বে যদি আব্দুল শব্দ ব্যবহার করে তাহলে আল্লাহর বান্দা গফুর, আল্লাহর বান্দা আব্দুল কাদির। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহর সিফতি নাম এবং নবীদের নাম, আল্লাহওয়ালা বুজুর্গদের নাম রাখলে তার কোনো কি করতে হয় না, যাচাই করতে হয় না। আজ তো আমরা নাম রাখতে গিয়ে নাক বল্লু স্ক্রু যত কিছু আছে এইগুলো নাম রাখি। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সমাজে এই সমস্যা, এই নাম নিয়ে সমস্যার কারণে এই সন্তানরা কি শুনে না কথা। এজন্য নামের আসর আছে না নাই? নামের আসর আছে। এক বুজুর্গ ওনাকে এনে দাওয়াত করার পরে বলতেছে, হুজুর খানা পিনার পরে বলতেছে, হুজুর আমার ছেলেকে একটা সুন্দর নাম রাখা দেন। কি রেখে দেন? সুন্দর একটা নাম রাখা দেন, আর আধুনিকতার সাথে মিশিয়ে রেখে দেন, যাতে এই গ্রাম এমন নাম কেউ না রাখছে এমন একটা নাম দিয়ে দেন। হুজুর চিন্তা করলো এই গ্রাম এমন নাম রাখছে না, অন্ত নাম এটা বাছাই করে বাইর করতে একটু সময়ের দরকার। হুজুর বলতেছে, যাই হোক তাহলে তো তোমার আধুনিক যুগে নামের দরকার। তাহলে হুজুর একটু তিরস্কার করে বললেন যে তোমার ছেলের নাম রেখে দাও কুত্তার বাচ্চা। কি রেখে দাও? কুত্তার বাচ্চা। তখন এটা আধুনিক এই নাম তো আর এই গ্রাম আর নাই। কথা বলেন ঠিক না ঠিক? উনি যখন এই কথা বললো, আরে হুজুরকে দাওয়াত করে আনলাম সুন্দর একটা আধুনিক যুগের নাম রাখার জন্য, হুজুর যে এক নাম রাখলো, তো কুত্তার বাচ্চা কেউ কি ডাকবে?
কুত্তার বাচ্চা ডাকলে তো মানুষের কোনো পরিচয় থাকবে? হুজুর তো খুব কি কইরা বললেন, মজা কইরা বললেন, হুজুর এই নাম কি আর কেউ রাখে? আমিয়া তুমি যদি নাম রাখতে হয় তাহলে কোনো আল্লাহ আল্লাহর নাম রাখো, যদি নাম রাখতে হয় তাহলে মুসা ঈসা এমন সুন্দর নবীদের নাম রাখো, যদি শিবুদ্দিন নাম রাখো তার পূর্বে আব্দুল শব্দ ব্যবহার করো। আমি তারাবির নামাজ পড়াইতাম, বলতে হয় আমি তারাবির নামাজ পড়াইতাম বৈরব তুফাজ্জল হুজুর মসজিদ। হুজুরকে সবাই চিনেননি? উনি সব সময় মায়ের ওয়াজ করতো, মা এবং বাবার ওয়াজ করতো, মার কাহিনী বাবার কাহিনী। হুজুর দুনিয়াতে নাই, কিন্তু লোকটা অনেক ভালো ছিল, আমাকে অনেক মহব্বত করতো। আমি তারাই পড়াইতাম, আমাকে নিয়ে গাড়িটা বিভিন্ন জায়গায় বয়ানো যাইতো, অনেক মহব্বত করতো। উনি দুনিয়াতে নাই। ভৈরব বাস স্ট্যান্ড যে মসজিদ, এই মসজিদে তারাই পড়াইতাম। এর পূর্বে ঢাকা বিভিন্ন জায়গায়, ঢাকা আজিমপুর সহ অনেক জায়গায় তারাবি পড়াইছি। তো বলতেছিলাম যে এই ভৈরব নামাজ পড়ানো অবস্থায় এক যুবক ছেলে এসে বলতে, হুজুর আমার একটা ছেলে হয়েছে। কি হয়েছে? আমার একটা ছেলে হয়েছে, হুজুর তাড়াতাড়ি আসেন। আমি গাড়ি নামাজের সময় এসে, হুজুর নামাজের দরকার নাই, আমার ছেলে হয়েছে আজান দিতে। কি দিতে হবে? আজান দিতে। কেমন ব্যবসা! আমার নিয়ে গেছে একবারে রাস্তার ফাতারে, আগে দূর দিয়ে গেছে। আমি যদি আরেকটু দূর দিতাম বাসের নিচে পড়তাম, অথচ তার ছেলের আজানের জন্য আমি বাসের নিচে পড়ে মরতে হইতো। অথচ মাসালা এমন নয়, কেউ যদি সন্তান হয় তাহলে তার ডাইন কানে আজান এবং বাম কানে একামত যে কোনো একজন দিয়ে দিলে হতো। একজন আলেমকে কষ্ট দেওয়া ঠিক নয়। একজন মা যদি হয় এবং তার আপন মেয়েও যদি, ছেলে মেয়ে বা মহিলা এবং পুরুষ যে কেউ আত্মীয় স্বজন, তারপরে কি হয়ে যায়? আদায় হয়ে যাবে। আজ আমরা ওই বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেই ইয়োর মাধ্যমে হাসপাতালের মধ্যে যদি ছেলে মেয়ে হয় সিজারের মাধ্যমে, ওই জায়গায় ওই কাজ করা হয় না। এজন্য দেখা যায় ছেলেদের মধ্যে নাস্তিকতার জ্ঞান আছে, আছে না নাই? ছেলেরা নাস্তিক হয় তো বলে কি, কলেজ থেকে ভার্সিটি থেকে বাইরে হয়ে বলে দেয়ার ইজ নো গড, বলতে শুরু করে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলতে কিচ্ছু নাই এমন নাকি? না, আল্লাহ তাআলা আছেন। যদি ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া হইতো তাহলে অবশ্যই তারা দেয়ার ইজ নো গড কোনো সময় বলতো না। কথা বল ঠিক না ঠিক? আমার ভাই বলতেছিলাম, দুনিয়াতে যদি সন্তান আসে তাহলে সর্বপ্রথম তার কি করতে হবে? ডান কানে আজান এবং বাম কানে একামত। আর দ্বিতীয় নম্বর, মা বাবার কাছে সন্তানের হক হলো 7 দিনের দিনও তার সুন্দর একটা নাম রাখা। তৃতীয় নম্বর হলো ওই ছেলের মাথা মুন্ডন করে, মেয়ের মাথা মুন্ডন করে, ওই নাবালক সন্তানের মাথা মুন্ডন করিয়া চুল ওজন করিয়া চুল বরাবর রূপা আল্লাহর রাস্তায় সৎকা করতে হবে। আল্লাহু আকবার। আজ এই কাজগুলো করে না। সবাই যদি কেউ আকিকা করে, আকিকা করা নিয়ম আছে, আকিকা করলে অনেক সওয়াব। আকিকা করার দ্বারা ছেলে সুস্থ থাকে, আকিকা করার দ্বারা তার ভবিষ্যৎ জীবন সুন্দর হয়। আল্লাহ তাআলা ছেলের হায়াতের মধ্যে বংশ বিস্তার বার করে দেয়, তার ভবিষ্যৎটা সুন্দর হয়। এজন্যই তো আমরা আকিকা করি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আকিকা করার সওয়াবের কাজ, আমরা আকিকা করব। এটা হলো 3 নম্বর। কত নম্বর? সন্তান হিসাবে মা বাবার কাছে পাওনা। আজ শুধু মাতা পিতার পাওনা নিয়ে ব্যস্ত, কিন্তু মাতা পিতা সন্তানের হক আদায় করে। নাম্বার 4, আমার ভাইরা বলতেছিলাম, সন্তান মা বাবার কাছে পাওনা। সন্তান মা বাবার কাছে 4th নম্বর পাওনা হলো, সন্তান যখন সর্বপ্রথম কি করে? একটু একটু করে বড়বড়ায়, একটু করে মুখ দিয়ে আব্বু আব্বু ডাকে। ওই সময় সন্তানকে মা এবং বাবা উভয়জন মিলে আল্লাহ আল্লাহ বলা শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যখন সন্তানের বয়স আর একটু বাড়তে থাকে, তখন সন্তান 6 বছর হওয়ার আগে আগে নামাজের যে দোয়াগুলো আছে, নামাজের যে সূরাগুলো আছে, ওই সূরা এবং কেরাতগুলো শিক্ষা দিতে হবে। সন্তান 7 বছর হয়ে গেলে মাতা পিতার কাছে পাওনা হলো, সন্তানের হক হলো 7 বছর হয়ে গেলে সন্তানকে নামাজের আদেশ করতে হবে। 7 বছর হয়ে গেলে কি হাদিস অনুযায়ী নামাজের আদেশ করতে হবে, অন্যথায় ছেলে বড় হইয়া মা বাবার কি হক আদায় করবে? যখন হাদিসের ভিতরে আছে সন্তানের বয়স হয়ে যায় 10 বছর। কত বছর?
10 বছর হয়ে যায়, তখন এই সন্তানকে কি করতে হবে? নামাজ না পড়লে তাকে পার করতে হবে, বেত রাখতে হবে। আমার ভাইয়েরা, বেত রাখবে দূরের কথা, বলে হুজুর আমার সন্তান কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। সোনামণি রে, তুই রোজা রাখার দরকার নাই। সোনামণি রে, তুই যদি উপাস থাকিস তাহলে তোর চেহারাটা মলিন হয়ে যায়, ভালো করে লেখাপড়া ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, তুই বড় কোনো শিক্ষিত হতে পারবে না, এমন কথা বলে বলে না না না, মা বাবার কাছে সন্তানের এই হকগুলো পাওনা আছে না নাই? এজন্য খলিফাতুল মুসলিমিন ওমর বাবার সামনে সন্তানের এই অভিযোগগুলো, বাবার সামনে সন্তানের অভিযোগগুলো যখন বাবার সামনে উপস্থাপন করলো, তখন বলতেছে, সন্তান, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যে মা বাবার কাছে পাওনা ছিলাম, সুন্দর একটা নাম, কিন্তু আমার নামের অর্থ ভালো না, কিভাবে আমি মা বাবার হক আদায় করব? ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি মা বাবা কিভাবে তার দেখশন নিব? আমাকে যেভাবে চালানোর দরকার সেইভাবে চালাই না, আমি নিজে কোরআন শরীফ পড়তে পারি না, সূরা কেরাত জানি না, আমি কিভাবে মা বাবার হক আদায় করব? আজ আমার ভাইয়ের জন্য মাতা পিতার হক ভাবে যদি আমরা আদায় করতে হয়, আর আমরা মাতা পিতা হিসেবে, আমরা যদি ছেলের হক হিসেবে আমরা যদি তাদের কাছ থেকে আমাদের হকগুলো আদায় করে নিতে চাই, তাহলে সর্বপ্রথম সন্তানের হক আদায় করছেন কিনা এই দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? এজন্য ভাইরা আমার বলতেছিলাম, এক কথাই এক জবাব, দুনিয়াতে যাদের মাধ্যমে আসলাম তারা কি আমাদের মা বাবা? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে যে ইবাদতের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মন আল্লাহ সুন্দর করে ওই আয়াতের ভিতরে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা শুনো, ও ইমানদাররা শুনো, তোমরা দুনিয়াতে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজন, নিজের সন্তান, নিজের আপনজন, মা বাবা, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, আপনজনদেরকে নিয়েও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজ সন্তানকে আমরা হারাম খাওয়াই, সন্তানকে হালাল মুখে দিতে রাজি না। যেভাবে সুদ ঘুষ বাড়ছে, এই সন্তানের মুখে হারাম দেওয়ার কারণে সন্তান আজ বড় শিক্ষিত হইয়া মা বাবার কপালের মধ্যে লাথি দিতে দেরি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি মা বাবা সন্তানের হক পুঙ্খানুভাবে আদায় করত, তাহলে আজ সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করত কি করত না? আমরা কিসের জন্য মা বাবার হক আদায় করব? আমার ভাইয়েরা, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুন্দর করে আয়াতগুলোর ভিতরে সুন্দর করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি করবা না, কারো দাসত্ব করবা না, আমি আল্লাহ আমার ওই তোমরা ইবাদত করো। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করো আমি আল্লাহর। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দ্বিতীয়বার আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহ ইবাদতের পাশাপাশি আল্লাহর ইবাদতের কাছে মা বাবার সেবার কথাও সংযোগ করেছেন। আল্লাহু আকবার। এজন্য মা বাবার সেবা করার দরকার আছে না নাই? وبالوالدين إحسانا. দ্বিতীয়বার আল্লাহ বলেছেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আল্লাহু আকবার। তোমার জীবদ্দশায় যদি তোমার মা থাকে অথবা বাবা থাকে, একজন অথবা উভয়জন, দুজন যদি থাকে, তাহলে তাদেরকে কি করবা? সম্মান করবা। তাদের সামনে উফ শব্দ উচ্চারণ করিও না। সন্তান যদি ব্যথা পাইয়া মা বাবার সামনে গিয়া উফ বলে, সঙ্গে সঙ্গে মা বাবার কলিজার মধ্যে আঘাত করে কি করে না? মা বাবার কলিজায় অ্যাটাক করে। আমার ভাইয়ের জন্য ব্যথা পাওয়ার পরেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। নিজের আখলাক দ্বারা, নিজের আচরণ দ্বারা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما মা বাবাকে দমন দেওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠিক وقل لهما قولا كريما মা বাবার সামনে নম্রতার সাথে ভদ্রতার সাথে মাথা নিচু করে দিয়া মা বাবাকে সম্মান করতে হবে আর মা বাবা যদি বুড়া হয়ে যায় তাহলে তাদের সেবা করতে হবে আল্লাহ শেষ অংশে বলতেছেন وقل رب ارحمهما كما ربياني صغيرا মা বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে আপনি আমার কি করতে হবে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই কথা বলে বলে এই আয়াত তিলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করতে হবে কি হবে না এটা হলো মা বাবা সন্তানের কাছে পাওনা আমার ভাইরা বলতেছিলাম সন্তান মা বাবার কাছে এমন মা বাবা সন্তানের কাছে এই পাওনাগুলো আছে মা বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে সপ্তাহে একবার গিয়া তার কবর জিয়ারত করা তার কি করা কবর জিয়ারত করা আমার ভাইরা বলতেছিলাম মা বাবার কবর যদি কেউ জিয়ারত না করে মা বাবার কবর যদি জিয়ারত না করে মা বাবা মৃত্যুবরণ করলে মা বাবার যে হক আছে হকগুলোর ভিতরে মা বাবাকে কি করতে হবে আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এমনকি মা বাবা যদি মৃত্যুবরণ করে যদি শরীয়ত সম্মত কিছু ওসিয়ত করে যায় তাহলে শরীয়ত সম্মত ওসিয়তগুলো পুরা করতে হবে মা বাবার যে বন্ধু বান্ধব বান্ধবীরা আছে বন্ধুরা আছে মৃত্যুবরণ করার পরে তাদের সাথে যদি সুসম্পর্ক রাখো তাহলে মা বাবা কবরে বসে বসে আল্লাহর পক্ষ থেকে এই সওয়াবগুলো পৌঁছে যায় আল্লাহু আকবার এজন্য মা বাবার কবর জিয়ারত করা দরকার আছে না নাই এমন দুঃখিনী মারে কষ্ট দিও না এমন দুঃখিনী মারে কষ্ট দিও না আসবরসি জানবার আগে আগে জানে মা আসবরসি জানবার আগে মা বাবার কষ্ট দিলে জাহান্নামে জ্বলতে হবে মা বাবার কষ্ট দিলে জাহান্নামে জ্বলতে হবে এই কথাটি প্রমাণ আছে হাদিসেতে ভাই এই কথাটি প্রমাণ আছে কোরআনেতে ভাই আসবরসি জানবার আগে আগে জানে মা আসবরসি জানবার আগে আগে জানে মা এজন্য মা বাবার সেবা করার দরকার আছে না নাই আল্লাহ নবীর হাদিস নবীজি হাদিসের ভিতরে বলেছেন রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখতির রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন আল্লাহু আকবার ও দুনিয়ার সন্তানেরা শোনো রে কেউ যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে সৎ ব্যবহার করে তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাই আর কেউ যদি মা বাবার নাফরমানি করে তাহলে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই মা বাবার সম্মান করলে জান্নাত পাইবা আর মা বাবার উল্টা চললে জাহান্নামে যাইবা এজন্য আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে জান্নাতে যাইতে হলে মা বাবার সেবা করতে হবে কি হবে না আমরা মা বাবার কাছে কিছু পাওনা আছি আর মা বাবারও আমাদের কাছে পাওনা দাওনা আছে না নাই আমার ভাইরা এজন্য সময় আমার খুব কম আমার ভাইরা এজন্য আমরা বলতে চেয়েছিলাম যে দুনিয়াতে কত কত বুজুর্গরা কিভাবে আল্লাহ ওয়ালা হয়েছেন যে দুনিয়াতে মা বাবার সেবা করার কারণে আল্লাহর ওলি হয়েছে ইমামউদ্দিন একজন বাংলাদেশের সন্তান ইমামউদ্দিন গুরু রাখালগিরি করত এই অবস্থায় ইমামউদ্দিন গুরু রাখালি করে আর পাশে দিয়া এক আল্লাহর ওলি যাচ্ছে রাস্তা দিয়ে দেখতেছেন আল্লাহর ওলি আরে একটা ছেলে সুন্দর ছেলে তার চেহারার মধ্যে যেন নূর চমকায় সেইভাবে গুরু রাখালি করে তার কারণটাকে জিজ্ঞাসা করি দেখি তার কি অবস্থা তখন আল্লাহর ওলির সোহবতে তার নজর যখন পড়ে গেল আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া নেক মানুষের চেহারা যদি মানুষের খারাপ মানুষের চেহারা পড়ে যায় তাহলে খারাপ মানুষটাও ভালো হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি
এজন্য কবি বলেন সবতে সলে তুরা সালে কুনদ সবতে তুলে তুরা তালা কুনদ। মানুষের ভালো মানুষের সংসবে থাকলে ভালো মানুষ হয়ে যায়, ওলিদের কাছে থাকলে ওলি হয়ে যায়, আর ভালো মানুষের কাছে থাকলে ভালো মানুষ হয়ে যায়, আলেমের কাছে থাকলে আলেম হয়ে যায়, আর যদি কেউ হাফেজের কাছে থেকে হাফেজ হয়ে যায়, আর যদি কেউ মদকুর গাঁজাখোর ফিঞ্চিকুর এমনকি সমাজের নোংরা মানুষ তাদের সাথে চলাফেরা করে নোংরা হতে দেরি হয়। এজন্য ভাইয়ের আমার বলতেছিলাম যে দুনিয়াতে এত বড় বড় ওলিরা হয়ে গিয়েছিল কি কারণে? ভালো মানুষের সোহবত পড়ার কারণে। বলতেছিলাম যে ইমামউদ্দিন গুরু রাখালি করে এই অবস্থায় আল্লাহর ওলির সোহবতে থাকার পরে আল্লাহর ওলি বলতেছে বাবা তোমার নাম কি? তখন ইমামউদ্দিন বলতেছে হুজুর আমার নাম হলো ইমাম উদ্দিন। বাবা তোমার নামের অর্থ জানো? না হুজুর আমি তো গুরু রাখালগিরি করি, আমি তো তার অর্থ জানি না। তখন আল্লাহর ওলি বলতেছে বাবা তোমার নামের অর্থ তো সুন্দর, তুমি গুরু রাখালগিরি করতে কেন? কারণ তোমার নামের অর্থ হলো ইমাম, অর্থ নেতা। ইমাম অর্থ কি? আর দিন শব্দ হলো ধর্ম, তুমি একজন ধর্মের নেতা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কথা বলার পরে আরে আমি তো ধর্মের নেতা, আমি তো ধর্মের নেতা, তার ভিতরে একটা চিনচিনি শুরু হয়ে গেল। তখন বলতেছে যে বাবা তুমি কি করবা? তোমার আম্মা জানের সাথে একটু পরামর্শ করবা। কি করবা? তোমার আম্মা জানের সাথে একটু পরামর্শ করবা, তোমার আব্বা জানের সাথে একটু পরামর্শ করবা। কইরা তুমি যদি দিনের ইমাম হতে চাও, ধর্মের ইমাম হতে চাও, তাহলে তুমি গুরু রাখালগিরি করে হতে পারবা না, তুমি মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। এই অবস্থায় আল্লাহর ওলি কি করবে? এই অবস্থায় আল্লাহর ওলি তাকে সুন্দর একটা পরামর্শ দিল, তুমি কি করবা? ওই দিনের ইমাম হওয়ার জন্য তুমি এই গ্রাম ত্যাগ করিয়া, বাংলাদেশ ত্যাগ করিয়া তুমি যাইতে হবে ভারতে। কোথায়? ভারতে সাহারানপুরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল আল্লামা শাহ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যাইবা। ওনার কাছে গিয়া মুহতামিমের কাছে গিয়া একটা মাদ্রাসার ফরম নিবা। ফরম নিয়া তুমি ভর্তি হইয়া তুমি দ্বীনের ইলম শিখবা। এই মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। ভারতে যে সাহারানপুর যে মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা। ওই ফ্যাক্টরি থেকে আল্লাহ ওয়ালা জন্ম হয়। কি জন্ম হয়? আল্লাহ ওয়ালা জন্ম হয়। আজ অনেক মানুষ আছে কওমি মাদ্রাসা দেখতে পারে না, অথচ ওই কওমি মাদ্রাসা থেকে অনেক সোনার সন্তান বাইর হইয়া মসজিদে কম টাকা বেতন ইমামতি করে। কি করে না? কেন করে? আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই দিনের খেদমত গুলো তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? বলছিলাম ইমামউদ্দিনের কথা। ইমামউদ্দিন বাড়িতে গেল, বাবা তো দুনিয়াতে নাই, এতিম। তখন মায়ের কাছে গিয়ে বলার পরে মা জননী কিছু তার কাছে কিছু অর্থ ছিল, টাকা পয়সা কিছু দেওয়ার পরে উনি ভারতে যাবে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র। ওই সময় তো কোনো এরোপ্লেন ছিল না, ওই সময় কিভাবে যাবে? জাহাজ দিয়া উনি যাইতে হয়। জাহাজ দিয়া উনি যে মাদ্রাসা, ওই মাদ্রাসা সাহারানপুরে গেল। যাওয়ার পরে মাদ্রাসায় গিয়া উনি ঘুরতেছে। নতুন অবস্থায় একটা ছাত্র মাদ্রাসায় যাওয়ার পরে কোনো কিছু বুঝে না, চিনে না। ওই লোকটা কি করে? যে মাদ্রাসার চতুর্দিকে গিয়া ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদ আহমদ বেরলভী ওই মাদ্রাসার মুহতামিম। আল্লামা সাইদ আহমদ বেরলভী এই অবস্থায় উনি যখন ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে গিয়ে স্বপ্ন দেখতেছে বাংলাদেশ থেকে একটা সোনার ছেলে আসতেছে যার নাম হবে ইমামউদ্দিন, এই দিনের ইমাম হবে। এই অবস্থায় আল্লামা বেরলভী রহমাতুল্লাহ আলাইহি উনি ঘুম থেকে উঠে আল্লামা সাইদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে ওই ছেলের সন্ধানে খুঁজতে লাগলো। আল্লাহু আকবার। ওই সন্তানকে যখন খুঁজতে শুরু করলো, আল্লামা সাইদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির নজর পড়লে একটা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। ছেলেকে জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় থেকে আসলে, কোথায় তোমার বাড়ি? তখন ইমামউদ্দিন বলতেছে ও আল্লাহর ওলি এই মাদ্রাসার মুহতামিমকে আমি খুঁজতেছি। তখন বলতেছে বাবা তোমার মনে কি আশা আকাঙ্ক্ষা, তুমি বলো তোমার সব আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তখন ছেলে বলতেছে ইমামউদ্দিন হুজুর ওই মাদ্রাসার আমি সাহারানপুর মাদ্রাসায় আমি কওমি মাদ্রাসায় ভর্তি হইতাম চাই, ওই মাদ্রাসায় ভর্তি হইয়া হক্কানি দ্বীনের ইমাম হতে চাই। আল্লাহু আকবার।
আল্লামা সাইদ আহমদ বেললভী রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেকে ভর্তি করলেন এবং ছেলের লজিংটাও নিজের করে নিলেন। আল্লাহু আকবার। ছেলেকে অনেক মহব্বত করে আর ছেলেও আল্লামা সাইদ আহমদ বেললভীর খাদিম হয়ে গেলেন। আমার ভাইরা বলতেছিলাম, সাইদ আহমদ বেললভী রাহমাতুল্লাহ ছেলেকে লজিং নেওয়ার পরে ছেলে দিন দিন পড়তেছে আর বড় হচ্ছে, দিন দিন পড়তেছে বড় হচ্ছে, কিন্তু তার জেন এত দুর্বল, এক কান দিয়া ঢুকে আরেক কান দিয়া ফরাগুলো বাইর হয়ে, এমন দুর্বল সমাজে আছে না নাই? ওর আছে। আমরা একজোগানায় পড়াই, আমরা বুঝি কোন ছাত্র কেমন জেন, কথা বলেন ঠিক না বেটি? ওই অবস্থায় ছেলের এক কান দিয়া ঢুকে আর এক কান দিয়া বাইর হয়ে যায়। তখন ছেলে যখন দাওরা হাদিস পড়বে, পড়ালেখা শেষের দিকে, এই অবস্থায় বাংলাদেশে যাবে, কি নিয়ে যাবে কিছু তো বুঝলো না। এই অবস্থায় অন্য অন্য ভারতের ছেলেরা তাদেরকে শরম দেয়, অন্য অন্য রাষ্ট্রের ছেলেরা তাকে শরম দেয়। এই বাংলাদেশ থেকে ভারত আসছো, আইসো খায়া কিছু, আবার চলে যাইবা, কিছু নিতে পারবা না, আসমানে এলেম তোমার ভাগ্যের মধ্যে জুটবে না। এই অবস্থায় যখন কয়ে কয়ে তাকে কি দেয়, তাকে যখন শরম দেয়, এই অবস্থায় ইমামউদ্দিন শরম পায়, ইমামউদ্দিন শরম পায়, লজ্জা পায়। আরে মানুষে আমাকে তিরস্কার করে পড়া না পড়ার কারণে, এখন কি করব? রাত্রের বেলা উস্তাদের খেদমত করে, রাত্রের বেলা কি করে? উস্তাদের খেদমত করে, উস্তাদের মশাই ডাঙা দেয়, উস্তাদের বাড়িতে খাই, যা যা করার সব কিছু করে। ইমামউদ্দিন ধর্মের ইমাম, তার মাথার মধ্যে কিচ্ছু নাই। আমার ভাইয়েরা বলতেছিলাম, এলমে লাদুনি কাকে বলে? ইমামউদ্দিন উস্তাদের সেবা করতে গিয়া পাও টিপতেছে, মাথার মধ্যে মালিশ করতেছে আর তেল দিতেছে। এই অবস্থায় তার ভিতরে কিচ্ছু নাই, বাংলাদেশে চলে আসবে, তার চোখ দিয়ে অজস্র ভাবে পানি পড়তেছে। যখন এক ফোঁটা পানি আল্লাহর ওলি আল্লামা সাইদ আহমদ বেললভীর পাওয়ার মধ্যে গিয়ে পড়লো। এই অবস্থায় উস্তাদ ঘুম থেকে উঠিয়া বলতেছে, ওরে ইমামউদ্দিন, তুমি বাংলাদেশে চলে যাইবা, কান্না করে কেন? তখন ইমামউদ্দিন বলতেছে, হুজুর, আমি এজন্য কান্না করি, যত পড়ালেখা করেছি হুজুর, বাংলাদেশে কিছু নিতে পারবো না। আমার এক কান দিয়া ঢুকে আরেক কান দিয়া সব পড়ালেখা বাইর হয়ে যায়, মানুষে আমাকে তিরস্কার করে। ছেলেরা পরে আমি ভারত আসছি, কায়া পেয়ে আবার বাংলাদেশে চলে যাব, কোনো কিছু নিতে পারবো না। অবস্থায় উস্তাদের মনে কাদেম হিসাবে তার ভিতরে একটু ব্যথা শুরু হয়ে গেল। অবস্থায় উস্তাদ বলতেছেন, ইমামউদ্দিন, চিন্তা করিও না, দেখো যেই লাইব্রেরিতে আমি রাত্রের বেলা কিতাবাদি মুতালা করি, ওই রুমের ভিতরে তুমি ঢুকো, লাইব্রেরিতে ঢুকো, ঢুকে প্রত্যেকটা কিতাব তুমি একটা পৃষ্ঠা করে উল্টাইবা আর চাইতে থাকবা, দেখতে থাকবা, যতটুকু পারো তুমি পড়তে থাকবা। এই অবস্থায় ইমামউদ্দিন এই কাজ শুরু করে দিল। আর ইমামউদ্দিনের উস্তাদ আল্লামা সাইদ আহমদ বেললভী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়িয়া প্রভুর দরবারে দুই হাত উঠায়া দিয়া আল্লাহর দরবারে বলতেছে, প্রভু হে, বাংলাদেশ থেকে ভারত আসছিল আমার মাদ্রাসায়, মওলায়ে কারীম, ওই সন্তানকে তুমি আল্লাহ এলেমে লাদুনি দান করে দাও। আল্লাহু আকবার। উস্তাদ যখন এইভাবে দোয়া করলো, মা বাবা দোয়া করলো, এমন ভাবে উস্তাদের দোয়া কবুল হয় কি হয় না? উস্তাদ দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। আমার ভাইরা এই অবস্থায় বলতেছিলাম, ইমামউদ্দিন কি করলো? সমস্ত কিতাবাদি মুতালা করলো। মুতালা করার পরে সব কিতাবাদি ধরলো আর রাখলো, ধরলো আর রাখলো। রাত্রে বেলায় ইমামউদ্দিনের উস্তাদ আল্লাহর ওলি নামাজ পড়ে আবার যখন ইমামউদ্দিনের সাথে দেখা, ইমামউদ্দিন দেখেছো? হ্যাঁ হুজুর দেখেছি। নেও আমার মাথার পাগড়িটা তোমার মাথায় উঠায় দিলাম, ওই আমার গল্লাটা ধরো, আমার লাঠিটা ধরো, তুমি যাও। আজকে আমি সকালবেলা সকাল সকাল আমি কি করতাম? ঘন্টা করতাম, ক্লাস করতাম। আজকে থেকে আমার ঘন্টার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এই অবস্থায় যখন ইমামউদ্দিন গিয়ে ওই ক্লাসের মধ্যে বসলো, অন্যান্য সাথীরা ভিক্ষা করতে, ও দেখ কুলুমুদ্দির অবস্থা দেখো, এতদিন এক কান দিয়া পড়া ঢুকে আর কান দিয়া বাইর হয়, আজকে হুজুরের পাগড়ি পরে আবার লাঠি লয়েছে। আরে কুলুমুদ্দি কয়া যখন তাকে তিরস্কার করতে শুরু করলো, এই অবস্থায় বলতেছে, ভাই তোমরা মতন পড়তে শুরু করো। তখন তারা যখন মতন পড়তে শুরু করলো, আর ইমামউদ্দিন যত লাইব্রেরিতে কিতাব ছিল, সকল লাইব্রেরির কিতাবের এলেম আল্লাহ তাআলা একত্রিত করে
ইমামউদ্দিনের জেনের মধ্যে আল্লাহ তাআলা মেমোরির ভিতরে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। একের পর এক তালিম করতেছে, একের পর এক হাদিসের ব্যাখ্যা দিতেছে, ছাত্ররা দেখে অবাক, আর এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো ভাইয়ারা? এটা একমাত্র উস্তাদের দোয়ায় হয়েছে। কথা বলেন ঠিক না বেটা? এজন্য আমরা উস্তাদের সাথে বিয়াদবি করব না, আলেমদের সাথে বিয়াদবি করব না, পীর বুজুর্গের সাথে বিয়াদবি করব না, বড় বড় মুরব্বিদের সাথে বিয়াদবি করব না, মা বাবার কি অবাধ্য হব না। সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে হলে, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে হলে আমরা কি করতে হবে? মা বাবার সেবা অবশ্যই করতে হবে, কি হবে না? আমার ভাইরা, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে শৈশব জীবনে আমল করার এবং আমল বাস্তবিক জীবনের জন্য আমল করার এবং তা কাজে লাগানো আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মা বাবার সেবার কথা, কেন বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। মা বাবার সেবার কথা মান আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে কেন বলেছেন? হামালাতু উম্মু কুরহা, তোমার মা তোমাকে হামল করেছে, তোমাকে পেটে ধারণ করেছে, এজন্য তুমি তোমার মায়ের সেবা করতে হবে। তোমার মা তোমাকে শুধু হামল করেছে তা নয়, তুমি দুনিয়াতে আসার সময় যে মায়ে যে কষ্ট করেছে, যে বাল্বের যে আমরা ভোল্টেজ দেখি, ওয়াট দেখি, মানুষ 200 ওয়াট একটা মায়ের ব্যথা শুরু হয়ে যায়, মানুষ 50 থেকে 60 ওয়াটের ব্যথা সহ্য করতে পারে। যখন 200 ওয়াটের ব্যথা শুরু হয়ে যায় তখন ওই ব্যথাটা মানুষ আর সহ্য করতে পারে না, মানুষ মৃত্যুর শয্যায় পতিত হয়। মা জননী আমি দুনিয়াতে আসার সময় মা জননী 200 ওয়াটের ব্যথা সহ্য করে আপনাকে আমাকে দুনিয়াতে আগমন করতে হয়েছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা দুনিয়াতে আসলাম, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আর মা জননী দুনিয়াতে আসার পরে আবার এমন ভাবে 2.5 বছর পর্যন্ত আমাদেরকে দুধ পান করায়ছে। আমরা সালাসুনা সাহারা, যে 30টা মাস মা জননী কি করেছে? গর্ভধারণ করা এবং দুধ পান করানো মাস হয়েছে কয় মাস? 30 মাস। এজন্য মায়ের সেবা করার দরকার আছে না নাই? আপনের চেয়ে আপন যেজন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট পেলেন যত, 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম যত, কুলে পেয়ে ভুলে গেলেন বেতরবার যত। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম যত, কুলে পেয়ে ভুলে গেলেন বেতরবার যত। নিজে মাকে মাগো, নিজে মাকে মাগো, সন্তানকে খাওয়াই, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা বললাম ঠিক না? ঠিক। মার মতো তো মহব্বত আর কারো আছে? দুনিয়ার যত মহব্বত আছে সব মহব্বত যদি এক পাল্লায় রাখে আর মায়ের মহব্বত যদি এক পাল্লায় রাখে, তাহলে দুনিয়ার সব মহব্বতের চাইতে মায়ের মহব্বতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার।
আমার ভাইরা, এজন্য সর্বাবস্থায় মায়ের সেবা করতে হবে। কার সেবা? মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। দুনিয়াতে মা বাবার সেবা করলে আল্লাহ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, পরকালে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। এজন্য আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা ওয়াজিব। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা কি ওয়াজিব। যে মা বাবার যত আত্মীয় আছে তাদের থেকে দূরে না থাকা, মায়ের যত আত্মীয় আছে, বাবার যত আত্মীয় আছে তার থেকে পিছপা না হওয়া, দূরে না থাকা, তাদেরকে নিয়ে আপন হয়ে চলা। এজন্য তারা যদি কোনো ভুলও করে তাদেরকে ক্ষমা করে দিলে মাফ করে দিবেন কে? আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আপনজন মা বাবা আত্মীয় স্বজনকে আমরা মাফ করে দিব, আর আমরা মিলেমিশে বসবাস করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।